নমস্কার বন্ধুরা, কুক উইথ কস্তুরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন ডোনাট বা চিকেন রিং। বর্ষার বিকেলে বা শীতের সন্ধ্যায় এই চিকেন ডোনাট কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে, খুব টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি চিকেন ডোনাট। চিকেন ডোনাট বানানোর জন্য এখানে আমি 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছি। তো এবার মিক্সিং জারে আমি চিকেনগুলো দিয়ে দেবো। বোনলেস চিকেনটা দিয়ে দিলাম প্রথমে। এবার এর মধ্যে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি রাফলি কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদা কুচি কুচি করে রেখেছি, দিচ্ছি। এখানে 20 থেকে 22টা রসুনের কোয়া আছে, দিয়ে দিলাম। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 2-3 ঘন্টা। তো সেটা আমি 6 টেবিল চামচ মতো দিচ্ছি। এখানে আছে কুকিং অয়েল, হোয়াইট অয়েল যেটা, সেটা আমি 1 টেবিল চামচ দিলাম। চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। 1 চামচ নুন, এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ। আর দেবো এখানে আমি 2টো পাউরুটি স্লাইস আমি টুকরো টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। যদি ঘরে পাউরুটি না থাকে তখন পুরো এটা পেস্ট করে নিয়ে যখন পেস্টটা হয়ে যাবে সেখানে প্রয়োজন মতো ময়দা মিক্স করলেও হবে। এবারে আমি এটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি, মিহি পেস্টটাকে। এবারে একটা প্লেটের মধ্যে এটা আমি ঢেলে নেব। এটা কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে যেন গোটা গোটা না থাকে। এবারে আমি এখানে একটা ট্রে রেখেছি, এর মধ্যে আমি সামান্য করে ময়দা এখানে স্প্রিঙ্কল করে দিচ্ছি ডোনাটগুলো বানিয়ে বানিয়ে রাখার জন্য। কেননা এটা তো নরম হয়, তো তখন এটা লেগে যেতে পারে। এবারে আমি হাতে একটু করে তেল নেব, নিয়ে এখান থেকে আমি বানিয়ে নেব ডোনাট। প্রথমে কী করবো, আমি এরকম লম্বা করে নেব। করে নিয়ে এরকমভাবে এই দুটো জুড়ে দেবো। এই যে রিংয়ের মতো হয়ে গেল ডোনাট বা চিকেন রিং। এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। এগুলো দেখতে সুন্দর লাগে, বাচ্চারা ভীষণ এগুলো খেতে ভালোবাসবে।
মধ্যে আমি রেখে দিচ্ছি। আর একটু তেল আমি হাতে এরকম করে নিয়ে নিচ্ছি, নাহলে এটা হাতে না এগুলো লেগে যাবে। তেল বা ময়দা নিলেও হবে হাতের মধ্যে। এই জায়গাটা মুখটা কিন্তু খুব ভালো করে লাগাতে হবে, ভাজার সময় নইলে ছেড়ে যাবে। একইভাবে আমি এগুলো বানিয়ে নেব। আবার আরও একভাবে করা যাবে। এরকম করে হাতে আমি তেলটা নিলাম, নিয়ে আবার ওই একই রকমভাবে নিয়ে এই যে আমরা লেবু চিপি এটা দিয়ে বা যে কোনো ঢাকনা দিয়ে এরকম করে এটাও কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে করা যায়। তো আমি এইভাবে বাকিটাও করে নেব। এইভাবে এটাকে ভালো করে গোল করে নিতে হবে। তো এরকম করে বাকিগুলো আমি সব বানিয়ে নেব। আমি সব ডোনাটগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা পাত্রের মধ্যে এখানে ব্রেড ক্রাম্বস রেখেছি। তো এটা টোস্ট বিস্কুট গুঁড়ো করে করা যায়। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এবারে আমি 2টো ডিম নেব। এখানে 2টো ডিমকে ফেটিয়ে নেব। তবে যদি কেউ ডিম দিয়ে না করতে চান তাহলে এখানে সম পরিমাণে কর্নফ্লাওয়ার আর ময়দা জল দিয়ে ব্যাটার বানিয়েও কিন্তু এটা করা যাবে। অল্প একটু নুন দিয়ে আমি এটা ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই যে ডোনাটগুলো এই যে কর্নফ্লাওয়ারে প্রথমে আমি কোট করে নেব। ভালো করে আমি কোট করে নিচ্ছি। এবার এটা এই ডিমের ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে দেবো। দিয়ে একটা 8টা চামচে করে না এটা করতে হবে।
তাহলে নাহলে হাতে এটা লেগে যাবে। নিয়ে এটা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে এটা আবার কোট করে নেবো। এটা সিঙ্গেল কোট করলেই চলবে। এরকমভাবে সবগুলো করে নিতে হবে। প্রথমে আমি কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। আবার ডিমের ব্যাটারের মধ্যে দিচ্ছি। একটু সাবধানে একটু করতে হবে এটা। কোট করে নিচ্ছি। এটা সিঙ্গেল কোট করলেই চলবে। তো এইভাবে আমি সমস্ত ডোনাটগুলোকে রেডি করে নেব। তো এইভাবে আমি সবগুলোকে করে নেব। আমি সমস্ত ডোনাট বা চিকেন রিং রেডি করে নিয়েছি। তো এইভাবে ডিপ ফ্রিজে রেখে একটু যখন শক্ত শক্ত হয়ে যাবে তখন কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু বেশ কিছুদিন রেখে এটা প্রয়োজন মতো ভেজে খাওয়া যাবে। তো এর আগে আমি সিঙ্গারা, তারপর চিকেন কবিরাজি, এগ কবিরাজি বানিয়েছি। সেগুলো আপনারা দেখে থাকবেন, না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। এবার আমি এইগুলোকে ফ্রাই করব। আমি এখানে গ্যাস ওভেন ধরিয়ে ফ্রাই প্যান বসিয়েছি। এবার এখানে তেল দেব। একটু বেশ কিছুটা তেল এখানে দিতে হবে, তবে এটা ডিপ ফ্রাই না করলেও হবে। আমি এখানে শ্যালো ফ্রাই করব। একটু ধীরে ধীরে লো ফ্লেমে করলে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে। এবার তেলটা গরম করে নেব খুব ভালো করে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি এইগুলো হাতে করে না দিয়ে না একটা খুন্তির মধ্যে এইভাবে দিলে তেলের ছিটা লাগার ভয় থাকবে না। তো এগুলো আমি এবার ভেজে নেব। এবার ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, লো টু মিডিয়াম। লো করে ভাজলে এটা ভালো করে না ভিতর অবধি কুক হবে। আর যদি হাই ফ্লেমে ভাজা যায় তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে।
এভাবে ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে। উল্টে দিচ্ছি আস্তে করে। ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। ব্রাউন করে এগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন আমি কিন্তু এগুলো ডুবানো তেলে ভাজছি না, তো আমি এগুলো একদম পুরো ভর্তি করে তেল দিয়ে ডুবো তেলে ভাজবো, কিন্তু খুব ভালো হবে। যদি আপনারা এভাবে ভাজতে চান তাও হবে, কিন্তু এরকম করে ভাজলেও হবে। এরকম করে ভালোভাবেই ভাজা যাবে। দেখুন আমার ডোনাট বা চিকেন রিং দারুণ একদম ভাবে ভাজা হয়েছে। এবারে একটু উঠিয়ে নেব। আবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কত সহজে দুর্দান্ত টেস্টের একটা রেসিপি। এগুলো আমরা ইজিলি বাড়িতে বানিয়ে বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারি। বড় বাচ্চা সবারই এটা ভালো লাগবে। আমি এগুলো তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে এই যে একটা টিস্যু পেপারের মধ্যে, একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আবার আমি একই রকমভাবে এগুলোকে একে একে সবগুলো, বাকি যেগুলো আছে সব একে একে ভেজে তুলে নেব। এরকম ধীরে ধীরে লো ফ্লেম করে, লো টু মিডিয়াম ফ্লেম করে এগুলোকে ভেজে দিতে হবে। তোমার সব গুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে সবগুলো তুলে নিই। আমি চিকেন ডোনাট আমার বানানো মেয়োনিজ আর টমেটো সসের সাথে সার্ভ করব। তো আমার এই টমেটো সস আর এই মেয়োনিজের রেসিপি লিংক আমি এখানটায় দিয়ে দেবো। আপনারা যদি দেখে না থাকেন তো ভীষণ টেস্টি হয়। এগুলো আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। আর চিকেন ডোনাটটা অবশ্যই একবার বানাবেন, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে, সাথে বড়দেরও। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।
আর শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে। অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি বানাবো আপনাদের কাছে তার ভিডিও পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।